আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিশাল অর্থহীন সময়ে আজকে হাজির হয়েছে আপনাদের কাছে বিশেষ কিছু বার্তা নিয়ে। আজকে সর্বপ্রথম যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে হাতাহাতি চলতেছে এবং এখানে একটা বিশাল গোলযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও অভিমুখে লং মার্চ করেছে। আজকে এ নিয়ে থাকবে একটা জরুরি বার্তা। গতকালকে সেনাপ্রধানের সতর্কতা যে জারি করেছে, সতর্ক যে বার্তা দিয়েছে, কার উদ্দেশ্যে এই বার্তা, সবকিছু মিলিয়ে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সামনে জরুরি একটা বিশ্লেষণ করার জন্য হাজির হয়েছি। প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে হাজির হয়েছি খুব জরুরি বার্তা নিয়ে। আমি গত ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের মধ্যে একটা কঠিন সময় পার করছে। বাংলাদেশ 5ই আগস্টের পরবর্তীতে বিপ্লব পরবর্তী যে সমমনা দলগুলা, যারা বিপ্লবের সাথে সংহতিপূর্ণ, এই দলগুলোর মধ্যে ঐক্য না থাকার কারণে আজ বাংলাদেশে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন এজেন্সি এখানে পুশিং করার পরে দেশের বিরাজমান রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটেছে। যেটা ঘটেছে যা আমরা মূল্যায়ন করলে বুঝতে পারি যে বাংলাদেশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে, আমাদের স্বাধীনতা অত্যন্ত হুমকির মুখে আছে। আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সমন্বয়কদের একটা পরিকল্পিত একটা ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করার কথা ছিল, যা তাদের মধ্যে 2-3টা গ্রুপে বিভক্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে মধুর ক্যান্টিনে। এবং একটা দেশ যখন এমন অবস্থায় চলে যায় যে যেখানে পারতেছে সেখানে মারামারি করতেছে, নিয়ম শৃঙ্খলার কোনো দোহাই নাই, কোনো রকমের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই, তখন আমরা কি বুঝতে পারি? এটা একটা আসনি সংকেত। কেবলই গতকালকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার বলেছেন, সবাইকে অ্যালার্ট করে বলেছেন, সতর্কতা জারি করে বলেছেন যে আপনারা যদি এভাবে কাদা চোরাচুরি শুরু করেন এবং করতে থাকেন এভাবে, তাহলে আমাদের যে বিপ্লবের পরবর্তীতে যে দেশ পুনর্গঠনের যে পরিকল্পনা ছিল সেটা নস্যাৎ হয়ে যাবে, স্বাধীনতা বিপন্ন হবে, বিপ্লব বিপন্ন হবে। এই ইঙ্গিত দেওয়ার পরেও, এই সতর্কতা জারি করার পরেও আজকে দেখা যাচ্ছে মধুর ক্যান্টিনে মারামারি হচ্ছে। আজকে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ন্যায্য একটা দাবি, তারা বলতেছে তাদের ন্যায্য দাবি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে একেবারে সেলুট জানাচ্ছি যে আপনি জাতির ক্লান্তি লগ্নে স্যার একটা কঠিন বার্তা দিয়েছেন। কারণ বাংলাদেশের জনগণ সেনাবাহিনীকে সম্মান করে, শ্রদ্ধা করে। 5ই আগস্টে বিপ্লবের সময় সেনাবাহিনী যদি বিপ্লবের সাথে সংগতিপূর্ণ না থাকতো, তাহলে আমাদের এই বিপ্লব হয়তো অর্জন করা অনেক কঠিন হয়ে যেত। কিন্তু আজকে সেনাপ্রধান আমাদের সাথে একটা সতর্কতা জারি করার পরেও, গতকালকে একটা সতর্কতা জারি করেছেন, স্যারকে এই জন্য ধন্যবাদ এবং সেলুট জানাচ্ছি। কিন্তু আজকে আবারও ছাত্র সংসদের মধ্যে দুটি পক্ষের মধ্যে মারামারি হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য বিএনপি লং মার্চ করেছে ঢাকা। বিভিন্ন জেলা এবং উপজেলা, পৌরসভা, সিটি মেয়র এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং যারা কমিশনার আছে, তারা সব বাংলাদেশে ঢাকাতে একত্রিত হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর লং মার্চ করছেন। এমত অবস্থায় পুলিশের বাধার মুখে ওইখানে অবস্থান করে 5 জনের একটা প্রতিনিধি প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য গিয়েছে। এখন তাদের দাবি হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয়, তাহলে দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হবে এবং বিদেশি এজেন্সিগুলো এখানে গোলযোগ সৃষ্টি করাই দিয়ে একটা কাদা চোরাচুরি এবং বিশাল হট্টগোল হয়ে দেশের মধ্যে মার্ডার হবে, খুন হবে এবং এতে করে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনেকটা পিছিয়ে যাবে, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে। এতে করে বাংলাদেশের যে লক্ষ্য অর্জিত হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই উদ্দেশ্যে লং মার্চ করেছে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এবং সেখানে একটা স্মারকলিপি দিয়েছে। আজকে
আমরা এমন একটা ক্লান্তি লগ্নে এসে হাজির হয়েছি যেখানে সমন্বয়কদের পরিকল্পিত একটা ছাত্র সংগঠন আজকে আত্মপ্রকাশ করতে যাইও অনেক মারামারি সংগঠিত হয়েছে এবং মারামারির মধ্যে তাদের সংগঠনে আত্মপ্রকাশ করেছে। এখানে জাতীয়তাবাদী দল বিএনপি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে স্মারকলিপি প্রদান করতে যাইয়ে ওইখানে পুলিশি বাধার মুখে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে অবস্থান করে স্মারকলিপি প্রদান করতে গেছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের দেশটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সেনাপ্রধান সতর্ক অবস্থা দেওয়ার পরেও কিন্তু আমরা একে অপরের অবস্থান থেকে নড়ছি না। আমি মনে করি এই মুহূর্তে দেশের মধ্যে বিপ্লবের সাথে সংগতিপূর্ণ বিপ্লব পরবর্তী যে দলগুলো আছে সবগুলো দলের পক্ষ থেকে একটা লিয়াজো কমিটি গঠন করে যে আমরা কে কার বিরুদ্ধে কি কথা বলবো, কতটুকু বলতে পারবো, কতটুকু বলতে পারবো না, একটা লিয়াজো কমিটির মাধ্যমে বিবৃতি দেবে এবং একে অপরের প্রতি বিষোদ্গার থেকে বিরত থাকবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বক্তব্য রেশ হিসেবে তারা সতর্ক হওয়া উচিত, না হলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের মধ্যে যে কোনো অঘটন ঘটবে এবং সেই জন্য জনগণ ওই দলগুলোকে দায়ী করবে, সেনাপ্রধানকে নয়, বাংলাদেশ আর্মিকে নয়, এবং বাংলাদেশের জনগণ ওই এই যে বিবদমান দলগুলোকে এটার জন্য দায়ী করবে। ধন্যবাদ সবাইকে, সবাই আপনার সাথে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো ভালো নিউজ থাকলে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।